হ্যালো বন্ধুরা, আজকে এই ডাবের পুডিং নিয়ে রেসিপি নিয়ে আসলাম। তো গরমে আমাদের প্রাণ ঠান্ডা করা, কলিজা ঠান্ডা করা ডাবের পুডিংটা আমরা তৈরি করব। তো সেই জন্য আমি একটা ডাব নিয়ে নিলাম। সে ডাবের পানিটা আমি একটা বোতলে ঢেলে, এখন ডাবটা আমার একটু নারকেল নারকেল হবে, এরকম একটু ডাবটা নিতে হবে। তো এখন আমি সেই ডাবের নারকেলের অংশগুলো আমি সুন্দর করে ছুরি দিয়ে চিকন চিকন করে কেটে নিব। চিকন চিকন করে কেটে নিলে কিন্তু পুডিংয়ের ভিতরে এই ডাবটা দেখতে খুব ভালো লাগে। তো এই জন্য এখন আমি এই যে ডাবগুলো উঠায় ফেলবো, ডাবের নারকেলগুলা উঠায়ে একটা পাত্রে রেখে দিব। একটা পাত্রে রেখে আমি এইটা পুরোপুরি উঠানো হয়ে গেলে আমি একটা পাত্রে রেখে আমি চুলায় চলে যাব। তো এই গরমে কিন্তু এই ঠান্ডা পুডিংটা খুব মজা লাগে। তো এই জন্য আমি এখন চুলায় যেয়ে একটা পাত্র চুলায় দিব। পাত্র চুলায় দিয়ে আমি সেই ডাবের পানিটা ছেঁকে ঢেলে দিব হাঁড়িতে। একটু ছেঁকে নিতে হবে, নাহলে ডাবের ময়লা টয়লা থাকে যায় এর ভিতরে। এই জন্য ডাবটার পানি ছেঁকে নিতে হবে। ছেঁকে আমি এর ভিতরে দিয়ে দেব অল্প একটু চিনি, সামান্য করেই চিনি দিতে হবে, যেহেতু ডাবের পানিটা একটু মিষ্টি আছে। তো চিনি আমরা খুব বেশি পরিমাণে দিব না। তো দেওয়ার পরে আমি দিব কিছুটা আগার আগার। আগার আগারটা আমার দিতে হবে 1 চামচ পরিমাণ। 1 চামচ পরিমাণ দিলে কিন্তু পুডিংটা সুন্দর হবে। তো এই জন্য আমি এখন আগার আগারটা দিয়ে দিব। আগার আগারটা দেওয়ার পরে আমি এটাকে ভালো করে মিলাই নিব। চিনি এবং আগার আগার পানির সঙ্গে ভালো করে মিলাই দিব। মিলাই দেওয়ার পরে আমি চুলাটা ধরায় দিব। তো এইভাবে আমাদের কিন্তু নাড়তে হবে বেশ অনেক সময় ধরে। নেড়ে আমাদের বলক উঠতে হবে। এই বলক উঠে গেছে আমার। তো এখন আমি এই বলক একটা দুটা বলক উঠলেই কিন্তু নামায় ফেলতে পারবো। তো এটা নামায়ে আমি একটা পাত্রে ঢেলে দিচ্ছি। তো সেই পাত্রতে আমি ওই নারকেলগুলা দিয়ে নিব আগে। দিয়ে তারপরে আমি এই ডাবের পানিটা ঢেলে দিব নারকেলের ভিতরে। এই ডাবের পুডিং কিন্তু খুবই সুস্বাদু এবং খুবই স্বাস্থ্যকর। তো আমরা অনেকে ডাব খেতে চাই না, তো এইভাবে আমরা কিন্তু পুডিং বানিয়ে ডাবের পুডিং বানিয়ে কিন্তু খেতে পারি। তো আমার এই যে হয়ে গেছে, এখন এটাকে আমি সেট হতে দিব 5-7 ঘন্টার জন্য। এই যে আমার সেট হয়ে গেছে সুন্দর। এখন আমি এটাকে ঢেলে পরিবেশন করব। তো এটাকে আমি আগে ছুরি দিয়ে সুন্দর করে একটু সাইডটা ছাড়াই নিব। একটু সাইডটা কিন্তু ছাড়াই নিতে হবে, না ছাড়লে এটা ঢালা যাবে না আর একটা পাত্রে। তো আমি একটা প্লেট নিয়ে প্লেটে আমি এই পুডিংটা ঢেলে নিচ্ছি। তো পুডিংটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে এবং খেতেও সেরকম সুস্বাদু হয়েছে। তো সবাই এইভাবে বাড়িতে এখন গরমের সময় ডাবের পুডিং, ডাবের ডাবের পানি আমরা খেতে পারি। কারণ প্রচণ্ড রোদ উঠছে, এই রোদে আমাদের এই পুডিংগুলো কিন্তু খুব উপকারী হয়। তো এই যে পুডিংটা আমার এত সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে যেন লোভনীয় লোভনীয়। তো সবাই এইভাবে বাড়িতে এই লোভনীয় পুডিংটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর সব ধরনের পুডিংই কিন্তু মজাদার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।